প্রথম অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, দ্বিতীয় অংশটা হচ্ছে ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম হলো প্রতিটা দশমিক সংখ্যাকে বাইনারি বেস দিয়ে ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভাগফলটা শূন্য হয় ততক্ষণ পর্যন্ত পর্যায়ক্রমিক আমরা 2 দিয়ে ভাগ করব। আর একটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন একটা ভাগফল এবং একটা অংশ ভাগশেষ অংশ বের হয়ে আসবে। যেটা ভাগশেষ বের হয়ে আসবে সেটা আমরা হাতের ডান সাইডে সংরক্ষণ করে রাখবো। এভাবে সংরক্ষিত যে ভাগশেষের অংশটা আমরা পাবো সেটা নিচ থেকে উপরে সাজায় লিখলে আমরা যে মানটা পাবো সেটাই হবে বাইনারি মান। উদাহরণ হিসাবে 25, এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে 25 এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে 2 দিয়ে ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে? যতক্ষণ পর্যন্ত না ভাগফল অংশটা শূন্যে পরিণত হয়। ভাগটা আমরা লসাগুর মাধ্যমে করব। 2 25 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 12, 12 দুগুণে 24, আর ভাগশেষ কত থাকছে? 1। যেটা ভাগশেষ থাকছে সেটা হাতের ডান সাইডে আমরা সংরক্ষণ করে রাখবো। আবারও আমরা 12 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফলটা হবে 6। ভাগশেষ কত থাকছে? ভাগশেষ 0। আবারও আমরা 6 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভাগফলটা হবে 3। ভাগশেষ থাকবে 0। আবারও 2 দিয়ে ভাগ করব, 2 কে 2, ভাগশেষ 1। 2 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে 2 হচ্ছে বড় সংখ্যা, 1 হচ্ছে ছোট সংখ্যা, এক্ষেত্রে ভাগ যায় না। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ভাগফল অংশকে শূন্যে পরিণত করা। তাহলে ভাগশেষটা আমরা ভাগফলটা 0 করব আর ভাগশেষের দিকে এই 1টা লিখে রাখবো। সব নিচের যে মানটা পাবো এর নামটা লিখবো এমএসবি, সব উপরের যে মানটা থাকবে সেটার নাম হচ্ছে এলএসবি। এমএসবি অর্থাৎ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি অর্থাৎ হচ্ছে লিস্ট অফ সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক সাজায় লিখলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে বাইনারি মান। অতএব 25 দশমিক সংখ্যা থেকে বাইনারি মানটা নিচ থেকে উপরে সাজায় লিখি, তাহলে 1 1 0 0 1 দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে গেল।